আমার বার্থডে, বয়স বেড়ে গেল একটু, যাদেরকে আমার কিছু যায় আসে না, মন আর শরীর ফিট থাকাটা বেশি ইম্পর্টেন্ট। 5 নভেম্বর আমার জন্মদিন। অনেক প্ল্যান ছিল, এখানে খাবো ওখানে খাবো, অনেক জায়গায় প্ল্যান করে শেষে চলে গেলাম ট্রিঙ্কাজে। রিসেন্টলি ইউটিউব ফেসবুকে এত ট্রিঙ্কাজের ব্লগ দেখছি, মনে হয়েছিল ট্রিঙ্কাজ বোধহয় নিজেদের কোয়ালিটিকে একটু ইমপ্রুভ করে নতুন ভাবে আবার রিলঞ্চ করেছে, নিউ মেনু নিউ স্টাইল। তাই জন্য ভাবলাম অনেক বছর তো ট্রিঙ্কাজে যাওয়া হয়নি, তাই জন্মদিনের দিন ট্রিঙ্কাজেই খাওয়া হোক। ট্রিঙ্কাজের আর্কিটেকচার আর ডেকরে একটা পুরোনো দিনের ছোঁয়া আছেই, তবে এবারে যেন মনে হলো এর ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে, একটা নতুনত্ব ফিল আসছিল। এদের লাল সাদার কম্বিনেশনে ডেকোরেশনটা দেখতে বেশ ভালোই লাগছিল। তার সঙ্গে রেস্টুরেন্টের দেওয়ালে ছিল পুরোনো ট্রিঙ্কাজের কিছু ছবি, পুরোনো কলকাতা, পুরোনো পার্ক হোটেল আর ট্রিঙ্কাজের ছবি, এখানকার সিঙ্গারদের পারফরমেন্সের ছবি, তার সঙ্গে কিছু সেলিব্রিটি গেস্টদেরও ছবি এখানে টাঙানো ছিল। এইসব দেখতে দেখতে বেশ ভালোই টাইম কেটে যায়। আমরা প্রথমে এই জানলার ধারে সিটটায় বসেছিলাম, তবে পাশের লোকজন এত হই হুল্লোড় করছিল, তাই জন্য শিফট করে আমি একটা পেছন দিকে কর্নারে চলে গেলাম। ওই চেঁচামেচির মধ্যে ব্লগ করা ভীষণ ডিফিকাল্ট, সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হয়। এদেরও মেনু অনেক ইলাবোরেট, ব্রেকফাস্ট থেকে শুরু করে ইন্ডিয়ান কন্টিনেন্টাল বেভারেজ সবই আছে, তার সঙ্গে তো লিকার ছিলই। কন্টিনেন্টাল ডিশটাই এদের স্পেশালিটি, তার সঙ্গে এখন এশিয়ান চাইনিজও অ্যাড হয়েছে। লাস্ট টাইম আমি এখানে খেয়েছিলাম মিক্স কাবাব প্ল্যাটার, এইটুকু মনে আছে। ডিফারেন্ট টাইপ অফ কাবাব গুলো সিজলার প্লেটে এনেছিল, সেটার মধ্যে কিছু কারি দিয়ে একটা জগা খিচুড়ি জিনিস তৈরি করা হয়েছিল। এদের সার্ভিস ভীষণ ফাস্ট, অর্ডার দিতে না দিতেই খাবার চলে আসছিল। এখানে স্টাফিরা জড়ো হয়ে টেবিলের সামনেই দাঁড়িয়েছিলেন, মেনলি প্রম্পট সার্ভিসের জন্যই, কিন্তু সেটা খাওয়ার সময় বড্ড অস্বস্তিকর লাগে। এখানে লাইভ মিউজিক হয়, বড় বড় অনেক গায়ক এখানে গেয়ে গেছে, এমনকি উষা উত্থুপ। রিসেন্টলি উনি আবার একটা লাইভ পারফরমেন্স করেছিলেন, যদিও এখানে কোনো লাইভ পারফরমেন্স দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। কন্টিনেন্টালের একমাত্র ফেমাস স্যুপ হচ্ছে ক্রিম অফ চিকেন স্যুপ, সেটাই অর্ডার দিলাম 1:2। তবে স্যুপটার অন্য কিছু নাম হলেই ভালো হতো, ক্রিম অফ চিকেন। তবে স্যুপের টেক্সচার দেখে একটু ঘাবড়ে গেলাম, অবাকই হলাম। ক্রিম অফ চিকেনের এত পাতলা টেক্সচার আমি জীবনে কখনো দেখিনি বা খাইনি। পুরো ওয়াটারি স্যুপটা, তার মধ্যে একটু বাটারের আর মিল্কি ফ্লেভার। এসেছি আমি এখানে লাঞ্চ করতে, ট্রিঙ্কাজে অনেক বছর পর এলাম। অর্ডার দিয়েছিলাম ক্রিম অফ চিকেন স্যুপ, এসে গেছে সঙ্গে সঙ্গেই, বেশিক্ষণ সময় লাগেনি। কিন্তু টেক্সচারটা ভীষণ পাতলা, জানি না কেন, খেয়ে দেখি কেমন। ক্রিম অফ চিকেন বাটারি ফ্রেশ একটা টেস্ট আছে, কিন্তু টেক্সচারটা ভীষণ চিকেনটা একটু সফট হলে ভালো লাগবে। ওপরে একটু বাটার দেওয়া হয়েছিল, আলাদা করে বোঝাই যাচ্ছিল। তার সঙ্গে অল্প বিস্তর কুচি কুচি চিকেন, ডাইস চিকেন নিচে সাঁতার কাটছিল। স্যুপটা মুখে দিয়েই বুঝলাম এটা একদমই ক্রিম অফ চিকেন নয়। তার সঙ্গে চিকেন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো শক্ত চিউই। এই স্যুপটা বানানো হয় চিকেন পেস্ট করে, আর তার সঙ্গে ক্রিম অ্যাড করা হয়, তার জন্য একটা থিক ক্রিমি টেক্সচার পাওয়া যায় চিকেনের। তার সঙ্গে কিছু চাংসও থাকে। ম্যাক্সিমাম জায়গায় যেটা করে একটু অ্যারারুট দিয়ে ওটাকে থিকেন করার চেষ্টা করে, এটাও খুব খারাপ হয়, কিন্তু এটা একদমই অন্য স্টাইলের। চিকেন আলাদা, স্যুপ আলাদা, কারোর সঙ্গেই কারোর সম্পর্ক নেই। স্যুপের সঙ্গেই অর্ডার দিয়েছিলাম এখানকার স্পেশালিটি ড্রামস অফ হেভেন। পরে বুঝলাম এটা ড্রামস অফ হেভেন না, এটা অ্যাকচুয়ালি চিকেন ললিপপ, তবে একটু অন্য কায়দায়। তবে অলমোস্ট পেটোর সাইজের গোল গোল 6খানা চিকেন ললিপপ আমাদের সার্ভ করে দেওয়া হলো। দেখতে তো বেশ টেম্পটিং ছিল, তাই গরম গরম মুখে পুরে দিতে গিয়ে ছ্যাঁকা খেলাম। বেশ টেস্টিও, ভেতরে এখন চিকেন পর্যন্ত পৌঁছাতে পারিনি, এতটা গরম।
বাইরের লেয়ারটা ভীষণ ক্রিস্পি, কামড় দিতেই মচমচ করে ভেঙে গেল। তার মধ্যে একটা মোটা লেয়ার ছিল এবং সেটারও ভেতরে চিকেন ড্রামস গুলো। খেতে মোটামুটি ভালোই ছিল, খুব আহামরি কিছু না। মা বলল কি একটা টেস্টলেস জিনিস অর্ডার দিলি। তাও সাইডে যেই রেড চিলি গার্লিক সসটা ছিল ওটা দেখে ভাবলাম বোধহয় একটু স্পাইসি হবে, কিন্তু ওটা ভীষণ সাটল একটা টেস্ট। মনে হচ্ছিল হালকা টমেটো সসটাকে ডাইলিউট করে তার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর গার্লিক দিয়ে এই সসটা বানিয়েছে। হালকা হালকা মিষ্টি মিষ্টি টেস্ট, অল্প ঝালের হিন্ট আছে, তবে খেতে আমার অতটা ভালো লাগেনি। গার্লিক সস লাইট, মানে সুইটনেস ঠিকঠাক, হালকা একটা সস ছাড়া চিকেনটার যেটা ম্যারিনেশন, সল্ট আর পেপারের একটা ম্যারিনেশন আছে, খুব একটা কোনো আলাদা স্পাইস বা সস আমি টেস্ট খুঁজে পাচ্ছি না। পেপারের টেস্টটাই পাচ্ছি। এই যে সসটা দেওয়া হয়েছে যেটা, এই সসটার মধ্যে বেসিক্যালি গার্লিকের ফ্লেভার, কোরিয়েন্ডার আর হালকা একটা সুইট অ্যান্ড চিলি টেস্ট, খুবই সাবজেক্ট, খুব সাবজেক্ট টেস্ট, কোনটাই ওভার পাওয়ারিং না। খেতে ভালো লাগছে, হালকা ব্যালেন্স করছে। আমার মনে হচ্ছিল এটা ঝাল ঝাল কোনো সসের সঙ্গে পারফেক্ট যাবে, তাই জিজ্ঞেস করলাম গ্রিন চিলি সস আছে কিনা। এত জাম্বো সাইজ, এটা পেট ভরে যাচ্ছে। তবে আমি এই সসটা আমার একটু ভীষণ হালকা লাগছে আমার টেস্ট অনুযায়ী। আমি চিলি সসটাই প্রেফার করলাম, প্রপার মানে ট্র্যাডিশনাল চাইনিজ চিলি সস নিয়ে নিয়েছি। ওটার সঙ্গে এটা বেশ স্পাইসি একটা হিন্ট থাকে, তো সঙ্গে নিয়ে নিলাম। চিকেনটা পরিষ্কারভাবে ক্লিনও করা হয়নি, এই ভেন্স গুলো দেখা যাচ্ছিল, দেখেও খুব একটা ভক্তি হচ্ছিল না। আর খেতে তো মোটামুটি। আমার মেম সাহেব মা আটা ছুঁয়ে দিয়ে পাচ্ছে, ঝাল ঝাল চিলি সস দিয়ে, তাও ওই ড্রামস্টিকটা ভাল লাগছিল। চিকেনের মাংসটা প্রপারলি ম্যারিনেটও করা নেই, তবে মোটামুটি নরম ছিল, খুব একটা শক্ত পিস ছিল না। আইটেমটা ভীষণ হেভি, একটা খাওয়ার পর পেট ভরে যায়। তারপরে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, তাও ইচ্ছে ছিল আমার লবস্টার থার্মোডারটা খাবো। এই ডিশটা আগে খুব মার্কোপোলোতে খেতাম, তাছাড়া ওয়ান স্টেপ আপেও পাওয়া যায়। চিজি প্রনটা খেতে ভীষণ ভালো লাগে, তাই ওটা তো মিস করা যায় না। এমনিও আমরা দুজনেই কেউ খুব একটা চিকেন ভক্ত নয়, তাই একটা প্রন বা ফিশ কিছু তো নেওয়া দরকার ছিলই, তাই অর্ডার দিয়ে দিলাম। লবস্টার থার্মোডার যেটা এলো সেটা অ্যাকচুয়ালি লবস্টার নয়, বড় সাইজের গলদা চিংড়ি। ওপর থেকে দেখে চিজি আর টেম্পটিং লাগলেও ভেতরে কোনো চিজ পাইনি, শুধুমাত্র ওপরে দেখাবার জন্য একটু চিজ দেওয়া ছিল। আর ভেতরে স্টাফিং এ তেমন বেশামেল সসও ছিল না। আর এই স্ম্যাশড পটাটো আর বয়েল পিস দুটোতেই খুব একটা সিজনিং ছিল না। কিছু কিছু জায়গায় এত সুন্দর স্ম্যাশড পটাটো করে, সেখানে অন্য সব খাবার রেখে ক্রিমি চিজি এই আলু ভাতেটা খেয়েই পেট ভরিয়ে নি। অনেক আশা নিয়ে লবস্টার থার্মোডারে কামড় বসালাম। লবস্টার তো বেশ টেম্পটিং। প্রনের পিস মুখে এসছে, চিজের টেস্টটাও পেলাম, উপরে চিজ দিয়ে গ্রিল করা হয়েছে। বাকি টেস্টটা থাইমের অরিগানোর গন্ধ, অলিভের টেস্ট, হালকা একটা সুইটনেস আছে। বেশামেল সসটা বেশি, প্রপার বেশামেল সসেরও কোনো টেস্ট পেলাম না এখানে। খেয়ে মনে হলো একটা মিও আমরের কাপ পিজা খাচ্ছি, ওটা চিকেন দিয়ে হয়, এটা প্রন দিয়ে। এইটা একদমই এক্সপেক্ট করিনি। হালকা একটু বেশামেল সস, তার সঙ্গে কিছু ড্রাই হার্ব দিয়ে বানানো হয়েছিল এই চিংড়ির টুকরো গুলো। ওপরে একটু চিজ আর অলিভের টুকরো ছিল বলে তাও একটু খেতে অন্যরকম লাগছিল। আর এই স্ম্যাশ পটাটোটা তো একদম আলু ভাতেই, ওটাও একদম জমেনি। কেমন লাগছে? আমার পার্সোনালি মনে হলো এদের প্রাইসটা একটু বেশি কম্পেয়ার টু ইটস কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, কিন্তু সেটা হয়েও যদি ভালো খাবারের টেস্ট হতো তাহলে ভালো লাগতো। মনে হচ্ছিল ডিসিশনটা চেঞ্জ করে এখানে কেন ঢুকলাম, বারবিকিউ মোক্যাম্বো বা ওয়ান স্টেপ আপে চলে গেলেই ভালো হতো। ওটাও অমনি হবে, তার চেয়ে অন্য জায়গায় গিয়ে খাবো।
মোটামুটি হলো খাওয়া। জন্মদিন হিসেবে এটা একটু বাউন্সার গেল, জন্মদিনে একটু ভালো খাবার হলে জমে, যেটা খুব একটা যে আমি একটা স্যাটিসফাই করেছে ঠিক আছে, অ্যাভারেজ খেলাম মন ভরে গেল সেই ব্যাপারটা একদম। এই ফিলিংটা চিজ কম, স্টাফিং যেটা পিসটা অনেকটা টেস্ট লাগছিল আমাদের কাপুজা ওই বেসটা আমাদের সসের পরে এখানে আর একটু চিজি এক্সপেক্ট করেছিলাম, চিজি উপরটা একটু ছিল, খুঁজেও পেলাম। প্রায় 600 টাকার কাছাকাছি এই প্রনের দাম, যথেষ্টই ওভার প্রাইসড। এটা অ্যাকচুয়াল লবস্টারও নয়, যেটা আমরা বলি বড়সড় সাইজের গলদা চিংড়ি, যেটা এখন খুব একটা লোকাল বাজারে পাওয়া যায় না। যা প্রাইস নিচ্ছে বা যা সাইজ দিচ্ছে সেই অনুযায়ী অন্তত 2 পিস প্রন তো এখানে দেওয়াই উচিত ছিল। অ্যাটলাস্ট কোনো খাবারটাই ঠিক জমলো না, স্যুপটাও ট্যালট্যালে জলের মতো। এর কিছুদিন আগেই আমি একটু রেস্টুরেন্টে এত ভালো ক্রিমি থিক ক্রিম অফ চিকেন খেয়েছি, তারপর এটা যেন আরো অসহ্য লাগছিল। চিকেনটার একটা মোটা কোটিং, চিকেনেরও খুব একটা টেস্ট নেই। অন্য জায়গায় ললিপপ বা ড্রামস্টিক ভীষণ টেস্টি হয়, মোটা কোটিংটায় অর্ধেক পেট ভরে যায়। তারপর যেটা এলো সেটাও ওভার হাই। রেস্টুরেন্টের বাইরে লিটল পেঙ্গুইন বলে একটা আইসক্রিম পার্লার ছিল, যেটা রেস্টুরেন্টের ভেতর দিয়ে প্লাস বাইরে দিয়েও অ্যাক্সেস করা যায়। বেশ নানান রকম নতুনত্ব ফ্লেভার আছে দেখলাম, কিন্তু ওরাও কিছু টেস্ট করায়নি আর আমরাও করিনি। ভেবেছিলাম একটা ভালো ডেজার্ট খাবো, কিন্তু এদের খাওয়ার কোয়ালিটি দেখে আমার আর কিছু ভাল লাগলো না, তাই বেরিয়ে এলাম। ভাবলাম অন্য কোথাও অন্য কোনো রেস্টুরেন্টে যদি আবার খেতে ঢুকি ওখানেই খেয়ে নেবো। তারপর খাওয়ার পর্ব সেরে হাঁটতে হাঁটতে চলে গেলাম প্রি স্কুল স্ট্রিটের দিকে। সেখান থেকে সোজা চক্ররেলে চড়ে চলে গেলাম বাগবাজারে মায়ের ঘাটে। ওখানে খানিকক্ষণ বসার পর লঞ্চে চেপে চলে গেলাম বাড়ি সন্ধ্যেবেলা। রাত্রির কোনো খাবার ছিল না, তাই অনলাইনে অর্ডার করলাম, সেখানেও গন্ডগোল। আগের বারে খেয়েছিলাম মিক্স লিফুন নুডলস সাংহাই থেকে, বেশ ভাল লেগেছিল, তাই এবারেও সেটাই অর্ডার দিয়েছিলাম। আর চিলি চিকেন কন্টেনারটা খুলে শকড হয়ে গেলাম, রাত্রির বেলায় দিয়ে গেল ভেজ নুডলস, এমনকি ভেজিটেবলস ওখানে বেশি ছিল না। চিকেনের আইটেমটা তাও ঠিকঠাক ছিল খেতে। জন্মদিনের অকেশনে খাওয়া দাওয়াটা একদমই জমলো না। সেদিনের মেনু যতই ডিজাস্টার হোক না কেন, আপনারা একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন যারা রিসেন্টলি ট্রিঙ্কাজে খেয়েছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন।